নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ফ্যাট ফুলে যাওয়া, পেটে পূর্ণতা এবং অস্বস্তির অনুভূতি বিভিন্ন কারণে হতে পারে, যার মধ্যে রয়েছে পেটে গ্যাস তৈরি, হজমের সমস্যা এবং হরমোনের পরিবর্তন। আজকে আপনাদের সাথে ব্লটিং এবং গ্যাসের কারণ ও তার হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ফুলে যাওয়া ফ্যাট বলতে বোঝায় ফ্যাটে অতিরিক্ত গ্যাস জমার কারণে ফ্যাটের পূর্ণতা, নিবিড়তা এবং প্রসারণের অনুভূতি, যার ফলে ফ্যাট ফোলা, ব্যথা এবং ক্রাম্পিংও হতে পারে। ফ্যাট ফাঁপার পেছনে প্রধান কারণগুলো হলো কোষ্ঠকাঠিন্য, ইরিটেবল বাউল সিনড্রোম, গমের অ্যালার্জি, গ্যাস গঠনকারী খাবার গ্রহণ, অতিরিক্ত খাওয়া, খাবারের অসহিষ্ণুতা যেমন ল্যাকটোজ অসহিষ্ণুতা এবং অ্যাসিড রিফ্লাক্স, ডিসপেপসিয়া ইত্যাদি ইত্যাদি। গ্যাস জমা, খুব দ্রুত খাওয়া বা পান করা, সুইংগাম চিবানো অথবা ধূমপান অতিরিক্ত বাতাস গিলে ফেলার কারণ হতে পারে, যা পরে পরিপাকতন্ত্রে জমা হতে পারে। পরিপাক না হওয়া খাবার, যখন খাবার সঠিকভাবে হজম হয় না তখন বৃহদন্ত্রের ব্যাকটেরিয়া তা ভেঙে গ্যাস তৈরি করে। কিছু খাবার যেমন মটরশুঁটি, মসুর ডাল, বাঁধাকপি এবং কার্বোনেটেড পানীয় গ্যাস তৈরিতে অবদান রাখতে পারে। খাদ্য অসহিষ্ণুতা, ল্যাকটোজ অসহিষ্ণুতা বা গ্লুটেন সংবেদনশীলতার মতো অবস্থাগুলি ফ্যাট ফাঁপা করতে পারে, কারণ শরীর কিছু খাবার হজম করতে লড়াই করে। কোষ্ঠকাঠিন্য, যখন বৃহদন্ত্রে মল জমা হয় তখন এটি ফ্যাট ফাঁপা এবং অস্বস্তির কারণ হতে পারে। ফ্যাট ফাঁপা রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথি শরীরের সহজাত নিরাময় ক্ষমতাকে উদ্দীপিত করে এবং পেট ফাঁপা হওয়ার কারণগুলির হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করে। এক্ষেত্রে উর্মি হোমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। ফ্যাট ফাঁপা রোগে হোমিওপ্যাথির উপকারিতা, এটি প্রাকৃতিক উপাদান থেকে তৈরি, তাই শিশু বা বয়স্ক সকলের জন্যই নিরাপদ। প্রতিটি ক্ষেত্রে উপসর্গের ভিত্তিতে ওষুধগুলি নির্বাচন করা হয়, তাই উপসর্গ থেকে পরম ত্রাণ প্রদান করে। দীর্ঘমেয়াদী উপশম, চিকিৎসাটি প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করে, যার জন্য ফ্যাট ফাঁপা এবং এটি থেকে মুক্তি দেয়। হোলিস্টিক পদ্ধতি, শারীরিক চিকিৎসার পাশাপাশি একজন ব্যক্তির মানসিক স্তরও পূরণ করে। নিম্নে কয়েকটি প্রয়োজনীয় হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে এখন আলোচনা করার চেষ্টা করব। কার্বোভেজিটেবলস, এই প্রতিকারটি পেট ফাঁপা এবং পেটে গ্যাসের উপশম করে।
লাইকোপোডিয়াম। এই প্রতিক্রিয়াটি অস্বস্তি এবং বদহজম থেকে মুক্তি দেয়। কোমরের চারপাশে ফুলাভাব এবং গ্যাস সহ, বিশেষত পেঁয়াজ বা রসুন খাওয়ার পরে। ন্যাট্রাম কার্বনিকাম। এই প্রতিক্রিয়াটি হালকা লোকদের জন্য সহায়ক হতে পারে, যাদের অনেক খাবার হজম করতে এবং একীভূত করতে সমস্যা হয় এবং সীমাবদ্ধ ডায়েটে থাকতে হয়। আপত্তিকর খাবার খাওয়া হলে বদহজম, বুক জ্বালা এবং আলসার হতে পারে। দুধ বা দুগ্ধজাত দ্রব্য পেট ফাঁপা বা থুতুযুক্ত ডায়রিয়া হতে পারে, যা পেটে খালি অনুভূত হয়। সাধারণত আলু এবং মিষ্টির জন্য লালসা। এছাড়াও দুধ, কিন্তু এটি এই লোকেদের অসুস্থ করে তোলে, তাই তারা সাধারণত এটি এড়িয়ে চলে। নাক্স ভূমিকা। হোমিওপ্যাথিক প্রতিকারটি বমি বমি ভাব এবং বদহজম থেকে মুক্তি দেয়, বিশেষ করে অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া বা অ্যালকোহল পান করার পরে। পালসেটিলা। এটি অত্যধিক চর্বিযুক্ত খাবার, কেক এবং আইসক্রিম খাওয়ার ফলে ফ্যাট ফাঁপা, বেলচিং এবং দৃঢ় হজমের ফলে গ্যাস্ট্রিকের অস্বস্তি দূর করতে সাহায্য করে। অ্যান্টিমোনিয়াম ক্রুডাম। এটি অত্যধিক খাওয়া থেকে বদহজম থেকে মুক্তি দেয়, বিশেষ করে সমৃদ্ধ বা অম্লযুক্ত খাবার এবং মাংস পেটে তাপ লাগালে উপশম বোধ করে। আর্সেনিকা মেলবা। এই প্রতিকারটি নির্দেশিত হতে পারে যদি একজন ব্যক্তি উদ্বিগ্ন, অস্থির, তবুও ক্লান্ত বোধ করেন এবং খাবারের গন্ধ ও দৃষ্টিশক্তি থেকে আরও খারাপ বোধ করেন। পেট এবং খাদ্যনালীতে জ্বলন্ত ব্যথা অনুভূত হয়, যা প্রায়শই উষ্ণতা এবং উঠে বসলে উপশম হয়। বমি এবং ডায়রিয়া। নষ্ট খাবার বা অত্যধিক ফল খাওয়া থেকে বিরক্ত হওয়া প্রায়শই এই প্রতিকারে সাড়া দেয়। ব্রায়োনিয়া। যখন এই প্রতিকার নির্দেশিত হয়, পেট ভারী অনুভব করে, ক্রমবর্ধমান অ্যাসিড এবং একটি তিক্ত বা টক স্বাদযুক্ত ঢেকুর, ব্যথা এবং বমি বমি ভাব, যে কোনো ধরনের নড়াচড়া থেকে আরও খারাপ হয়। শুষ্ক মুখ এবং দীর্ঘ পানীয়ের জন্য তৃষ্ণার্ত হতে পারে, যা অস্বস্তি বাড়াতে পারে। ব্রায়োনিয়া দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হয় যদি একজন ব্যক্তি ক্রুদ্ধ হন এবং স্পর্শ বা কথা না বলে সম্পূর্ণরূপে স্থির থাকতে চান। সিনকোনা অফিসিনালিস। এই প্রতিকারটি ফ্যাট ফুলে যাওয়া এবং দুর্গন্ধযুক্ত গ্যাস থেকে মুক্তি দেয়। কখনো কখনো ব্যথাহীন কিন্তু ক্লান্তিকর ডায়রিয়া। কলোসিন্থ। এটি প্রবল চাপ এবং তাপ সহ বাঁকানোর দ্বারা উন্নত পেটের খিঁচুনি থেকে মুক্তি দেয়। ম্যাগনেসিয়া ফস। এই প্রতিকারটি তাপ এবং নমন দ্বারা উন্নত ফ্যাটের ক্রাম্প থেকে মুক্তি দেয়। ন্যাট্রাম ফসফরিকাম। মুখে টক স্বাদ, পেটে অ্যাসিড বা জ্বালাপোড়া, টক বমি, খাবারের পুনঃপ্রতিষ্ঠিত বিট এবং জিহ্বায় হলুদ প্রলেপ সবই এই প্রতিক্রিয়ার ইঙ্গিত। দুগ্ধজাত দ্রব্য বা অত্যধিক চিনি খাওয়ার পরে ব্যক্তির সমস্যা হতে পারে। ন্যাট্রাম ফস
এর আরও একটি ইঙ্গিত হলো ভাজা ডিমের জন্য লালসা। ফসফরাস পেটে জ্বালা পোড়া ব্যথা বা আইসক্রিম বা অন্যান্য ঠান্ডা সতেজ খাবার খাওয়া থেকে ভালো বোধ করে, এই প্রতিকারের প্রয়োজনীয়তা পরামর্শ দেয়। ব্যক্তি সাধারণত ঠান্ডা পানীয়ের জন্য তৃষ্ণার্ত হয়, কিন্তু পেটে তরল গরম হয়ে গেলে প্রায় বমি বমি ভাব বা বমি হয়। যাদের ফসফরাস প্রয়োজন তাদের সহজে রক্তপাতের প্রবণতা থাকতে পারে এবং কখনো কখনো পেটে আলসার হতে পারে। পেট ফাঁপা এড়াতে হোমিওপ্যাথিক চিকিৎসার পাশাপাশি লাইফস্টাইল এবং ডায়েট পরিবর্তনের পরামর্শ দেয়। আস্তে আস্তে খান। আপনি যদি খুব দ্রুত খান তাহলে আপনি বাতাস গিলে ফেলবেন, যার ফলে গ্যাস হবে। কার্বোনেটেড পানীয় এড়িয়ে চলুন। সোডা বা ফিজি ওয়াটারের মতো পানীয় গ্যাস গঠন করে। নিয়মিত ব্যায়াম গ্যাস গঠন প্রতিরোধের পাশাপাশি হজমের উন্নতিতে সাহায্য করে। গাম মন্থন করবেন না। সুইংগামের মাধ্যমে বেশি বাতাস গিললে ফোলা ভাব হতে পারে। খাদ্য তালিকাগত সুপারিশ: গ্যাস উৎপাদনকারী খাবারের কম ব্যবহার। সাধারণত গ্যাস উৎপাদনকারী খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে মটরশুঁটি, মসুর ডাল, বাঁধাকপি, ব্রুকলি এবং পেঁয়াজ। এই খাবারগুলো সীমিত করে নিন যাতে গ্যাস না হয়। কাঁচা সবুজ শাকসবজি ভালো, কিন্তু সীমাবদ্ধ। হজমের জন্য ফাইবার খুবই প্রয়োজনীয়, কিন্তু অত্যধিক ফাইবার আপনার ফ্যাটকে অস্বস্তিকর করে তুলতে পারে। ধীরে ধীরে সীমার মধ্যে কাঁচা সবুজের ব্যবহার করুন। হাইড্রেটেড ফ্যাট হজমকে সহজ করতে সাহায্য করবে। পর্যাপ্ত জল পান করতে ভুলবেন না, কারণ এটি আপনার পরিপাকতন্ত্রকে সেই অনুযায়ী কাজ করতে সাহায্য করবে যাতে কোনো ফোলাভাব না থাকে। প্রোবায়োটিক্স সহ যেমন আপনার ডায়েটে দই বা কেফির যোগ করা অন্ত্রের উন্নতি করতে পারে এবং গ্যাস প্রতিরোধ করতে পারে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।